ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदामहं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीराधाकृष्णपदानुसहगण ललिता विशाखान्वितांश्च। कृष्णाय वासुदेवाय दैवकीनन्दनाय च अशेषक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। तप्तकाञ्चन हेमगौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुएव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री चैतन्य श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। इमां विवस्वते योगं प्रोक्तवानहं विवस्वान विप्राहुमनुरीक्षा कविः ब्रुवीत्। एवं परम्परा प्राप्तमिमं राजर्षय विदो सकाले नेह महत यज्ञ नष्ट परन्तप स एवायं मया ते हद्द जोग प्रोक्त पुरातनः भक्तोऽसि मे सखा चेति रहस्यं होतदुत्तमम्। परं ब्रह्म परं धाम पवित्रं परमं भवान् पुरुषं शाश्वतं दिव्यमादित्यमजं विभो। ओम जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। नमो ओं विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। अजानुलंबित भुजौ कनकपदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालो वन्दे श्रीकृष्ण चैतन्य करुणावतारो। उग्रवीरं महाविष्णु ज्वलन्तं सर्वतोमुखं नृसिंहं भीषणं भद्रं मृत्यो प्रणम्यहम्। नवीनां हेमगौराङ्गीं पूर्णानन्दवतीं सतीं वृषभानुसुतां देवीं वन्दे राधां जगत्प्रसूं। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद जय जय गदाधर जय श्रीनिवास
আর জয় মুকুন্দ বাসুদেব, জয় হরিদাস, জয় দামোদর স্বরূপ, জয় মুরারি গুপ্ত, এই সব চন্দ্রোদয়ে তম হইল লুপ্ত। জয় শ্রীকৃষ্ণ চৈতন্যেব ভক্ত পূর্ণচন্দ্রর গণ, সবরে প্রেম জ্যোৎস্নায় উজ্জ্বল এই ত্রিভুবন। জয় জয় জগৎগুরু শ্রীকৃষ্ণ চৈতন্য, যার কৃপা বলে জীব আমরা ধরাতলে ধন্য। জয় জয় শ্রী গৌ গোবিন্দ পূর্ণানন্দ ধাম, জয় জয় হরে কৃষ্ণ, জয় বলরাম, জয় প্রভু নিত্যানন্দ, জয় জাহ্নবী জীবন, জয় গৌর প্রিয় ভক্তগণ শ্রী বংশীবদন। জয় জয় কৃষ্ণ ভক্ত দয়ার সাগর, অজ্ঞানতার অন্ধকার নাশ কর সত্তর। শ্রীকৃষ্ণের পাদ পদ্মে হৃদয় করিয়াস, কৃষ্ণ তত্ত্ব বিরচয়ে শ্রীচরণ দাস। নম মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমো নমঃ। ব্রাহ্মণায় নমস্তভ্যং সাক্ষাৎ ব্রহ্মস্বরূপিণে, ব্রাহ্মণাং কেশবং মন্যে ভূমি দেবায়তে নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং, ভক্তাবতার ভক্তাক্ষং তং নমামি ভক্ত শক্তিকম। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং, দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ নষ্টপ্রায়েষু ভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। ভগবত উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী, কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। গোপাল গায়েন পরিবার বর্গের আয়োজিত কামদা একাদশী উপলক্ষে ভাগবত পাঠের আয়োজন। যে সমস্ত ভক্তগণ ভাগবত পিপাসু, ভাগবত শ্রবণ করার সৌভাগ্য সকলের হয় না, বহু কোটি কোটি জন্মের সৌভাগ্যের ফলে তবেই ভাগবত শ্রবণ করার অনুমতি মেলে। যদি তার মানসিকতা ভাগবত শ্রবণ করার না থাকে, কলিযুগে একমাত্রই হচ্ছে ভাগবত কথা শ্রবণ, হরিনাম সংকীর্তন। আর কোন যজ্ঞের কথা কলিযুগে বলা হয়। কলিযুগে কি করতে বলেছেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব, যিনি এই ভাগবত মহাপুরাণ লিখেছেন। এই ভাগবত মহাপুরাণ আপনারা দেখছেন 18,000 শ্লোক আছে, 335টি অধ্যায় আছে এবং 12টা স্কন্ধ আছে। এই 12টা স্কন্ধ হচ্ছে ভগবানের 12টা অঙ্গ। এই ভাগবতে 12টা স্কন্ধ আছে, ভগবানের 12টি অঙ্গ। ভাগবতের প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভাগবতের 2টি চরণ। ভাগবতের প্রথম স্কন্ধ মন দিয়ে শুনবেন খুব, ভক্তরা এখনো আসবে। আমি একাদশীর মাহাত্ম্য কথাটা পরে বলছি, তার আগে আমি গীতা পাঠ করবো, তার শোনো। ভাগবতের প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের 2টি চরণ। তৃতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের নাভিদেশ। চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের বক্ষদেশ। পঞ্চম, ষষ্ঠ মানে 5, 6 যে স্কন্ধ, সে দুটো হচ্ছে ভগবানের পানি। পানি শব্দের অর্থ হচ্ছে হাত, ভগবানের 2টো হাত কৃষ্ণের। এখানে ভগবান বলতে আমি সব কৃষ্ণকেই বোঝাবো, কৃষ্ণ সম্বন্ধে বলা হবে। ভগবানের 2টো হাত,
পঞ্চম ষষ্ঠ। সপ্তম স্কন্ধ হচ্ছে ভগবানের কণ্ঠদেশ। অষ্টম স্কন্ধ হচ্ছে সকলকে টাইমলি বলা আছে তো? হ্যাঁ, কটা টাইম বলেছে? ওখানেই তো বলা হয়েছে 7টা থেকে 7:30 লাগবে। আপনি তো নিজেই বলেন 7:30টার মধ্যে। আজ কামদা একাদশী। এই কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা যারা একাদশী করেছেন, যারা নির্জলা, সজলা, সফলা, যেভাবেই একাদশী করে থাকেন না কেন, কিন্তু নির্জলা একাদশী করাটা খুবই কঠিন, সকলের পক্ষে সম্ভব হয় না। বিশেষ করে এখন গরমের দিনে সকলের পক্ষে নির্জলা একাদশী করা সম্ভব হয় না। তোমাদের বাড়ি কোথায়? চলে গেলেন নাকি? আবার মন দিয়ে শুনুন ভাগবতের যে কথাগুলো বলছিলাম। 12টা স্কন্ধ ভাগবতের। এই যে ভাগবত আপনারা দেখছেন, এই ভাগবত পাঠ সব জায়গায় হয়। যেখানে যেখানে আপনারা যান সেখানে সেখানে এই ভাগবত পাঠই হয়। এই ভাগবত পাঠ আলোচনা হয়। এই ভাগবত পাঠ নিয়ে বিভিন্ন হরিনাম সংকীর্তনে ভাগবত পাঠ হয়, সেখানে আপনারা গিয়ে শুনবেন। এই যে ভাগবত মহাপুরাণ, সেখানে দেখবেন একটা বাক্সের মধ্যে ঢাকা থাকে। রজনীগন্ধা পুষ্প সমন্বিতম ইমং মল্লং সমারুহ্য তিষ্ঠ তুলসী দেবী গণৈষ। ভাগবতে স্পর্শ করার আগে নির্মাল্য করুন, ভাগবতকে পড়ার আগে ভগবানের চরণে মন্ত্রটা বলুন। মন্ত্রটা বলুন। বিষ্ণু বিষ্ণুর তৎসদ্য মধুমাসে মানে চৈত্র মাসে মীন রাশিস্তে, এই মাসের রাশি হচ্ছে মীন রাশি, মীন রাশিস্তে শুক্লপক্ষে একাদশী, কামদা একাদশী তীর্থ। গোত্র কি আপনাদের? মধুকুল্ল গোত্র, শ্রী গোপাল গায়েন, মধুকুল্ল গোত্রা, শ্রীমতী আপনার নাম বলুন, পড়ি গায়েন। মনোগতাভীষ্ট সিদ্ধি পূর্বক শ্রী শ্রী বাসুদেবায় সূত্রে নগ্রথিতং মাল্যং রজনীগন্ধা পুষ্প সমন্বিতং ইমং মাল্যং সমারুহ্য তিষ্ঠ বাসুদেব গণৈষ। ঈশ সচন্দন রজনীগন্ধা পুষ্প মাল্যং নম ভগবতী বাসুদেবায়। ভগবানের চরণ স্পর্শ করুন।
সরেদ বৃন্দাবনে রম্যে মোহয়ন্ত মনারতম গোবিন্দং পুণ্ডরীকাক্ষং গোপকন্যাং সহস্রশঃ আত্মনবদনাম্ভোজে প্রেণিতাক্ষী মধুব্রতা পীড়িতা কামবানেন চিরমাশ্লেষণোৎসুকা বললেন দিবরকান্তি বিন্দু বদনং ববর্হাবতংশ প্রিয়ং শ্রীবৎস শঙ্কুমুদার কস্তমদরং পীতাম্বরং সুন্দরং গোপীনাং নয়নোৎ পলাচ্ছিতদনুঙ্গ গোপসঙ্গাবৃতং গোবিন্দং কলবেনুবাদন পরং দিব্যাঙ্গ ভূষং ভজে এতে গন্ধ পুষ্পে ওম নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ এতে গন্ধ পুষ্পে ওম তুলসীদেব্যৈ নমঃ প্রসীদ জননী সুখ সৌভাগ্য বর্ধিনী আদি ব্যাধি হরে নিত্যং তুলসী তং নমো নমঃ বৃন্দা ওই তুলসীদেব্যৈ প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ এষ মিষ্টান্নমো নমঃ শ্রীমদ্ ভগবতে বাসুদেবায় পূর্ণপত্র ওম নমঃ ভগবতে বাসুদেবায় এষ ধূপং নমঃ ভগবতে বাসুদেবায় বনস্পতিরসৎপন্ন গন্ধাঢ্য সুমনোহর আগ্রেয় সর্বদেবানাং ধূপহয়ং প্রতিগৃহ্যতাম এষ ধূপং নমঃ ভগবতে বাসুদেবায় এষ সচন্দন পুষ্প ওম তুলসীদেব্যৈ নমঃ ওম পানীয়ং ক্রোড়াত্মনীয়ং গঙ্গোদকং শীতলং জলং ওম নমো নমঃ ভগবতে বাসুদেবায় উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, ভাগবত পিপাসু, ভাগবত শ্রবণে ইচ্ছুক উপস্থিত ভক্তবৃন্দের চরণে আমার ভুল লুণ্ঠিত ধন্যবাদ প্রণতি নিবেদন করি। আজকে গোপাল গায়েন পরিগায়ন এবং গায়েন পরিবার বর্গ যে ভাগবত পাঠের একাদশী উপলক্ষে কামদা একাদশী উপলক্ষে ভাগবত পাঠের আয়োজন করেছে, এটা তাদের চরম সৌভাগ্য। কোটি কোটি জন্মের সৌভাগ্যের ফলে ভাগবত কথা দেওয়ার, এই ভাগবত কথা মানসিকতা না থাকলে, পূর্বপুরুষের কৃপা না থাকলে, ভগবানের কৃপা না থাকলে, ভগবানের প্রতি আগ্রহ শুদ্ধ ভক্তি না থাকলে এই ভাগবত পাঠ দেওয়ার আয়োজন সকলের পক্ষে সম্ভব হয় না। এবং যারা ভাগবত কথা শ্রবণ করতে আসে, যারা সৌভাগ্য, এ পরম সৌভাগ্যের বিষয়। এই সৌভাগ্য সকলের ভাগ্যে হয় না, সকলেরই দুর্ভাগ্যে তারা ভুগছে। কেউ ত্রিতাপ জ্বালায় ভুগছে, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক ত্রিতাপ জ্বালায় মানুষ ভুগছে, সকলের পক্ষে সম্ভব হয় না। কিন্তু বিশেষ করে একাদশীর দিন যে ভক্ত যে একাদশী করে যে ভাগবত কথা শ্রবণ না করে তার মতো, ভাগবতের মহিমাতেই লেখা আছে মাহাত্ম্যতে, তার মতো পাপী আর কেউ নেই। একাদশী করেছে, একাদশী করা সত্ত্বেও সে ভাগবত আসরে আসেনি বা হরিনাম সংকীর্তন করেনি, মালা জপ করেনি, তার একাদশীর ফল সে সম্পূর্ণ পাবে না। এটা ভগবানের কথা, এটা বরাহ পুরাণে লেখা আছে। আজকে যে একাদশীর মাহাত্ম্যের কথা আমি বলবো, এটা বরাহ পুরাণে লেখা আছে। এই কামদা একাদশীর মাহাত্ম্য বরাহ পুরাণে লেখা আছে, সেটা আমি এখন বলবো। এখন ভাগবতের প্রাথমিক আলোচনা।
ভাগবতকে প্রথমেই কি বলা হচ্ছে শোনো। তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবিণং তমেব তমেব সর্বং মম দেব দেব। এই ভাগবত হচ্ছে আমার পিতা, এই ভাগবত শ্রী ভাগবত মহাপুরাণ হচ্ছে আমার মাতা, ইনি হচ্ছে আমার বন্ধু, ইনি হচ্ছে আমার সমস্ত দেবদেবী। তাই আমরা ভাগবতকে প্রণাম জানাই। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। প্রথমত ভাগবতের 12টা স্কন্ধ, ভগবানের 12টা অঙ্গ বহুবার বলেছি সব ভক্তদের, আশা করি মনে থাকবে কিনা আমি জানি না, মনে রাখা উচিত। ভাগবতের প্রথম আর দ্বিতীয় স্কন্ধ কি? ভাগবতের আমি নিয়মিত পাঠক। ভাগবতের প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ কি? ভগবানের দুটো চরণ। ভগবানের দুটো চরণ, ভগবান শ্রীকৃষ্ণের দুটো চরণ হচ্ছে ভাগবতের প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ। আপনাদের বসা হয়নি। যারা নিয়মিত পাঠক মহিলারা তারা ভাগবত পাঠকের বাম দিকে বসবে, আর যারা অনিয়মিত পাঠক ভাগবত পাঠকের ডান দিকে বসবে। এটা বসার ভাগবতের স্থান নির্বাচন। অনেকে ভুলভাল বসে, সবাই ভাগবত আসরে গিয়ে ভুলভাল বসে, জানে না তাদের কোথায় বসতে হয়। আপনি নিয়মিত পাঠক, আপনি বাম দিকে বসবেন ভাগবত পাঠকের। ভাগবতের প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের দুটি চরণ। তৃতীয় স্কন্ধ চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের দুটো উরু, ভগবানের দুটো উরু। তৃতীয় স্কন্ধ চতুর্থ স্কন্ধ। ভগবানের পঞ্চম স্কন্ধ, আপনি নিয়মিত পাঠক, আপনার সিটে নিয়মিত পাঠক, নিয়মিত পাঠক, নিয়মিত পাঠক। যারা আমার কাছে আমার একাদশীতে ডেলি ডেলি আসে, যারা প্রত্যেক একাদশীতে যারা আমার কাছে আসে, ভাগবত পাঠ শুনতে গেলে আগে আপনি দেখে নিন আপনার আসনটা কোনখানে, স্থানটা কোনখানে আপনার। আমি বলে দিচ্ছি, শ্রোতাদের স্থান কোথায় বসবে। যারা সাধু সন্ন্যাসী, যারা বৈরাগী, যারা বৈষ্ণব, তাদের স্থান হচ্ছে সত্যলোক। সত্যলোক মানে প্রথম সারিতে, ভাগবত পাঠকের প্রথম সারিতে তারা বসবে। সাধু সন্ন্যাসী, বৈরাগী এবং বৈষ্ণব যারা প্রথম লাইনে বসবে। ভাগবতে শোনার স্থান নির্বাচন, এগুলো নিয়ম কানুন মানতে হয়। সকলেই অনিয়মিতভাবে ভাগবত শোনে, এবং ভাগবত কথা শুনতে এলে কোন রকম তামসিক রাজসিক আহার না করে প্রতিদিন শুনতে হয়। তামসিক আহার, রাজসিক আহার, যে আহারগুলোর মধ্যে তমগুণ আছে, রজগুণ আছে, অতিরিক্ত ভোজন, রিচ খাবার, মাছ মাংস পেঁয়াজ ডিম, বাসি খাবার, এগুলো সব রাজসিক তামসিক খাবার। সাত্বিক খাবার বলতে কোনগুলো? আপনার সবজি টবজি খাওয়া, ভগবানকে যদি প্রসাদ ভোজি হন তো খুবই ভালো হয়। এই আপনার সিদ্ধ ভাত খাওয়া। এই যে 7 দিন ধরে মতিমণ্ডলের বাড়িতে ভাগবত পাঠ চললো, এই ভাগবত পাঠ চলতে যারা শুনতে গেছে নিয়মিত শ্রোতা,
তাদের উচিত ছিল প্রতিদিন হবিষ্যান্ন করে ভাগবত পাঠ শোনা, বা ডাল ভাত সবজি খেয়ে ভাগবত পাঠ শোনা। মাছ মাংস পেঁয়াজ ডিম খেয়ে ভাগবত পাঠ শুনতে গেলাম, এটা যদিও ভাগবত পাঠ শুনলাম, এটা কিন্তু রজগুণ আর তমগুণ আপনার মধ্যে পূর্ণভাবে বিরাজ করছে। আপনার কিন্তু এটা ফল, সম্পূর্ণ ফল আপনি পাবেন না। দ্বিতীয় সারি হচ্ছে তপলোক। সেখানে বানপ্রস্থ যারা গেছে, যারা বয়স্ক লোক, সংসারের আর দায় দায়িত্ব খুব একটা নেই, সংসারের সমস্ত দায় দায়িত্ব ছেলেদের উপর ছেড়ে দিয়েছেন এবং তারা এখন রিটায়ারমেন্ট বানপ্রস্থে আছেন যারা, তারা আমার এই লাইনে বসবে। তারা দ্বিতীয় সারিতে বসবে, সেটা হচ্ছে তপলোক। তৃতীয় সারিতে হচ্ছে জনলোক, ব্রহ্মচারী, যারা সংসার ধর্ম করেনি, আজীবন ব্রহ্মচারী, তারা তৃতীয় সারিতে বসবে। চতুর্থ সারিতে বসবে মহলোক, ব্রাহ্মণ। আমি হচ্ছে ব্রাহ্মণ, আমি গোস্বামী ব্রাহ্মণ, অদ্বৈত পরিবারে আমার জন্ম, শান্তিপুরে আমার পূর্বপুরুষ, নদিয়ার শান্তিপুর। আমি অদ্বৈত বংশে আমার জন্ম, আমি গোস্বামী, আমার লাইন হচ্ছে 4 নম্বর মহলোক। আমার ওই ভাগবত শুনতে গেলে আমি মতিমণ্ডলের বাড়িতে 4 নম্বর লাইনেই বসেছিলাম, কিন্তু আমাকে মহারাজ নবল কিশোর গোস্বামী বললেন, না আপনি ওখানে বসবেন না, আপনি আমার পাশে এসে বসুন। তাই আমি ওনার কাছে উঠেছিলাম, কিন্তু সেটা অশাস্ত্রীয়, শাস্ত্রগত নয়। পঞ্চম সারিতে বসবে ক্ষত্রিয় শ্রোতারা, যারা ক্ষত্রিয় আছে, পঞ্চম সারি, সেটা হচ্ছে স্বলোক। ষষ্ঠ সারিতে বসবে ভূবলোক, বস্য, যারা ব্যবসা বাণিজ্য করে তারা বস্যলোক, শ্রোতাগণ বসবে। সপ্তম সারিতে হচ্ছে ভূলোক, শূদ্র শ্রোতাগণ, যারা শূদ্র জাতি, তারা বসবে। নারী শ্রোতাগণ, যারা প্রতিদিন নিয়মিত ভাগবত কথা শ্রবণ করেন, তারা বক্তার বাম দিকে বসবে। আপনারা বাম দিকে বসেছেন, বক্তার বাম, আমি বক্তা, আমি কথা বলছি, বক্তা আমি বাম দিকে। আর অনিয়মিতভাবে যারা ভাগবত পাঠ শ্রবণ করেন, তারা বক্তার দক্ষিণ দিকে, ডান দিকে বসবেন। এই হচ্ছে ভাগবত পাঠ শোনার স্থান নির্বাচন। এভাবেই বসে ভাগবত পাঠ শুনতে হয়। ভাগবত কথা একটু আগে বললাম, তৃতীয় চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের দুটো উরু, ভগবানের দুটো উরু। পঞ্চম স্কন্ধ হচ্ছে ভগবানের নাভিদেশ, ভগবান শ্রীকৃষ্ণের নাভিদেশ। ষষ্ঠ স্কন্ধ হচ্ছে ভগবানের বক্ষদেশ। সপ্তম অষ্টম স্কন্ধ হচ্ছে ভগবানের দুটো পানি, দুটো হাত। নবম স্কন্ধ হচ্ছে ভগবানের কণ্ঠদেশ। দশম স্কন্ধ হচ্ছে ভগবানের মৃদুমন্দ হাসি, মুখ। একাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের ললাট দেশ, ললাট। আর দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের মস্তক, চূড়া। এখানে যখন আমরা তিলক দিই, কাকে বসাই? কেশবায়, কেশব বসে আছে। আর তিলক মানে কি? তিলক মানে কি? তিলক মানে কি? যার কপালে তিলক নাই তার কপাল শ্মশান সদৃশ। তিলক, তিলক দিয়ে দাও। তাহলে এই তিলক মানে কি? তিলক, তিলক শব্দের অর্থ হচ্ছে হরি মন্দির। হ্যাঁ, এটা হরি মন্দির, ঊর্ধ্ব পুণ্ড তিলক, এটা হরি মন্দির। এই হরি মন্দিরে আমি কাকে বসালাম? কেশবকে। এখানে আর কাউকেও বসানো যাবে না। এখানে এই তিলকের মধ্যে আমার পরিগায়নের কপালে একটা লাল টিপ আছে, অশাস্ত্রীয়। এর আগের দিন আমি বলে আসলাম লস্কর ভবনে, হরিভক্তি বিলাসে লেখা আছে, যারা ঊর্ধ্ব পুণ্ড তিলক কাটে, এই তিলকের মধ্যে কোনো কুমকুমের ফোঁটা বা অন্য কোনো টিপ দেওয়া যাবে না। কোন বইয়ে লেখা আছে? কোন শাস্ত্র? হরিভক্তি বিলাস। দেওয়া যাবে না। অনেকে বলবে স্বামীর মঙ্গলের জন্য আমি দিচ্ছি এখানে। তাহলে এক কাজ করুন, ওখানে আমার ভগবান বিষ্ণু বসে আছেন, নারায়ণ বসে আছেন। নমস্তে বিশ্বরূপায় শঙ্খ চক্র ধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষিকপতয়ে নম নম অনন্ত স্বরূপায় ত্রিগুণাত্মা বিভাসিনে। এই যে মন্ত্রটা বলছি আমি,
এখানে নারায়ণকে তাহলে এক কাজ করুন, ও নারায়ণের সিংহাসন থেকে আমি মন্দির থেকে নামিয়ে নিয়ে এসে আপনার স্বামী আপনার এই গোপাল গায়েনকে বসিয়ে দিন। এটা কি তিলক, হরিমন্দির। হরিমন্দিরের মধ্যে কে বসবাস করছে? কেশব। তাহলে ওই কেশব নারায়ণ বসবাস করছেন। তাহলে ওখানে স্বামীর মঙ্গল কামনা যদি করেন, ওনাকে নামিয়ে নিয়ে এসে স্বামীকে বসিয়ে দিন। এটাও সেই একই অর্থ। এখানে টিপ দেওয়া, স্বামীর মঙ্গল কামনা করা মানে ভগবানকে সরিয়ে স্বামীকে বসানো হচ্ছে। শাস্ত্র বলছে, হরিভক্তি বিলাস বলছে চলবে না, তিলক তিলক থাকবে। একমাত্র কোনটা দেওয়া যাবে? হোমের ভস্য। হোমের ভস্য রেখে দিয়ে হোমের ফোঁটাটা দেওয়া যাবে। কেন দেওয়া যাবে? বিষ্ণু পুরাণে কি লেখা আছে? যত যজ্ঞ হয় যজ্ঞের মালিককে, যজ্ঞের মালিক যত যজ্ঞ হচ্ছে এই যজ্ঞের অধিকার কার? ভগবান বিষ্ণু নারায়ণের। তাই যজ্ঞের ভস্য এই গোবিন্দকে দেওয়া যাবে, বিষ্ণু পুরাণে লেখা আছে। ওগুলো বুঝতে হবে শাস্ত্রগুলো। আপনারা নিয়মিত পাঠক, যা খুশি তাই করলাম তা তো হবে না। একমাত্র যজ্ঞের ভস্য দেওয়া যাবে এই তিলকের মধ্যে। আর অধোগামী তিলক চলবে না আপনার, এটা অধোগামী তিলক হয়ে গেল। এই তিলকটা কি? হরিমন্দির। আর এই নাকের ডগায় এটা দেওয়া হয়, এটা কি? হ্যাঁ, তুলসী পাতা কেউ বলে, কেউ বলে গুরুদেবের আশ্রয়। গুরুদেব আমার এখানে থেকে আমার গোবিন্দকে ধরে রেখেছে। এই গুরুদেবের থ্রু দিয়ে ভগবানের কাছে যেতে হবে। জয় নিতাই গৌর হরি বল। গোবিন্দ আমার গুরুদেব আমার এখানে বসে আমার গোবিন্দকে ধরে রেখেছে, যাতে আমার শিষ্য, আমার ভক্ত আমার গুরুদেবের থ্রু দিয়ে ভগবানের কাছে যেতে পারে। কেউ ওটাকে গুরুর পাদপদ্ম বলে, কেউ তুলসী পত্র বলে। দেখুন, যারা ভাগবত কথা শ্রোতা যারা আসে শুনতে, তারা তাদেরকে কি কি বলছে শুনুন। কাম, ক্রোধ, মদ, মান, ঈর্ষা, লোভ, দম্ভ, মোহ, দেশ থেকে দূরে থাকতে হবে এবং অতি রজগুণ খাবার, তমগুণ খাবার, রিচ খাবার এগুলো না খেয়ে ভাগবত পাঠ শুনতে আসতে হবে। এবং কোনো শারীরিক যদি কোনো ত্রুটি থাকে, শারীরিক যদি কোনো অসুবিধা থাকে, অসুচি থাকে, তাহলে কিন্তু ভাগবতের আসনে এসে বসা যাবে না, হরিনাম করা যাবে। শারীরিক অসুস্থতা যদি থাকে, অসৎ জন্ম ঔষধ, মরণ ঔষধ, তারপরে শারীরিক ঔষধ হয়, আবার হাত কেটে গেলে এটা ঔষধ হয়। একাদশীর দিন যদি হাত কেটে যায়, একাদশীর অঙ্গহানি হবে, সেটাটা অসহজ হবে। সেদিন ভগবানের মন্দিরে প্রবেশ করা যাবে না। প্রতিটা মায়ের মাসে 3 দিন 4 দিন রজস্বলা থাকে, সে কদিন ভগবানের মন্দিরে প্রবেশ করা যাবে না, কিন্তু হরিনাম সংকীর্তন করা যাবে, উপবাস করা যাবে। মন্দিরে কোনো ভগবানের কাজে যোগদান করা যাবে না। তাই শৌচ, দয়া, মৌন, সারল্য, বিনয়, ঔদার্য রক্ষা করবে। বক্তার চেয়ে উচ্চ আসনে শ্রোতাদের কখনোই বসা উচিত নয়। আজকে এই যে গোপাল গায়েনের বাড়িতে ভাগবত আসরের পাঠটা হচ্ছে, এটাও একটা অশাস্ত্রীয়। এখানে একটা জলচৌকি দিতে হতো, কারণ এটা ব্যাসাসন। ব্যাসাসন মানে কৃষ্ণ দ্বৈপায়নের আসন। যারা শ্রোতা তাদের আসন হবে নিচে, বক্তার আসন হবে উঁচু। তাই বলা হচ্ছে কথা পাঠের প্রারম্ভে শেষে না, কি বললাম, বক্তার চেয়ে উঁচু আসনে শ্রোতাদের কখনোই বসতে নেই। তাহলে বক্তার আসন হবে উঁচুতে, পাঠকের আসন হবে উঁচুতে, কারণ এটা ব্যাসাসন। ব্যাসাসন মানে ব্যাসদেবের আসন। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের আসন। এটা কার আসন?